আজকে চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে এইচটিএমএল টেবিল কিভাবে তৈরি করতে হয়। এইচটিএমএল টেবিল বলতে এইচটিএমএল যে ছকগুলো কিভাবে তৈরি করতে হয় এটা আমরা আগে দেখে নিই। জাস্ট আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাই। হোয়াইট বোর্ডে যাওয়ার পরে এইখানে আমরা জাস্ট একটা টেবিল তৈরি করি। আমি এইটা সাপোজ একটা টেবিল, এখানে 1 2 3টা দিলাম, এদিক থেকেও 1 2 3টা দিলাম। এটা হচ্ছে টেবিল। এখানে 1 2 3 4 5 6 7 8 9। সাপোজ এই যে 9টা ডাটা আছে, এটা এখন টেবিল ডাটাকে টিডি দ্বারা প্রকাশ করা হয়। আর এই যে টেবিল রো, এখানে একটা রো, দুইটা রো, তিনটা রো, এটাকে টিআর দ্বারা প্রকাশ করা হবে। আর পুরা টেবিলটাকে টেবিল দ্বারা প্রকাশ করা হবে। এইটুকু মাথায় রাখতে হবে। এখন আমরা এই টেবিলটাই তৈরি করব। এই টেবিলটা তৈরি করার জন্য আমাকে করতে হবে কি, আমাকে এপিক্সজেড কোড প্যাডে যাই। এপিক্সজেড কোড প্যাড বা আদার্স যারা এডিটর ইউজ করবেন করতে পারেন। আচ্ছা, আমি এই কোডটা ডিলিট করে দিই এখান থেকে। ওকে, আমরা টেবিল লেখার জন্য টেবিল শুরু করব। প্রথমত টেবিল শুরু করব। আচ্ছা, টেবিল লিখলাম। এখন টেবিলের তো বর্ডার দিতে হবে। বর্ডার মানে যে দাগগুলো থাকে ওইগুলো তো দিতে হবে। এটার জন্য কতটুকু মোটা দিব সেই অনুযায়ী নাম্বার দিব। আমরা যদি একবার দাগ টানলে যেরকম হয় এরকম দিতে চাই তাহলে আমরা 1 দিব অবশ্যই। বর্ডার দিয়ে ডাবল ইনভার্টেড কমা তারপর 1। ওকে, হয়ে গেছে। এটা হচ্ছে টেবিল বর্ডার। আর শেষটা একটু চলে আসছে, এটা আমরা করে দিলাম। এখন ওই টেবিলে আমরা যেটা তৈরি করছি ওই টেবিলে মূলত আমাদের ছিল 3টা টেবিল রো। ওইখানে কিন্তু টেবিল হেডার ছিল না, এই কারণে আমি টেবিল রো দিয়ে শুরু করলাম। এখন এক একটার ভিতরে 3টা করে ডাটা ছিল, তাহলে টিডি দিয়ে শুরু করব। তাহলে আমার জাস্ট টিডি দিয়ে শুরু করব। টিডি শুরু, টিডি শেষ। এটার ভিতরে প্রথমটার ভিতরে 1 ছিল, মানে প্রথমে তো 1 2 3 ছিল, তাই তো, প্রথম রো এর ভিতরে। তারপরে আবারও টিডি, এটার ভিতরে 2 ছিল, 2 দিলাম। ওকে, আবারও টিডি, টিডি, এটার ভিতরে 3 ছিল। ওকে, আমার একটা রো হয়ে গেল। একটা রোটা দেখি কেমন দেখা যায় একটু রান করে। এই যে 1 2 3 একটা টেবিলের ভিতরে, দেখেন এইখানে দেখা যাচ্ছে একটা টেবিলের ভিতরে 1 2 3 আসছে। ওকে, এবার আমরা নিচে আরেকটা রো দিব। তাহলে আমরা এটার নিচে দিব, এটার আর কোনো ডাটা দিব না। এটার জন্য আমি টিআর দিব, টিআর, টিআর দিলাম। টিআর শুরু, টিআর শেষ। এর ভিতরে আমরা টিটি দিব আবার, টিডি, টিডি। ওকে, এটার ভিতরে আমি দিব, যেহেতু 3 শেষ হয়েছে এখানে 4 দিব। ওকে, যে কোনো কিছু লিখতে পারবেন এইখানে টেবিলের ভিতরে। তারপরে আরেকটা আমরা টিডি দিব, টিডি দিব। ওকে, এটার ভিতরে দিলাম 5। ওকে, আরেকটা টিডি, এটার ভিতরে দিলাম আমরা 6। ওকে, আরেকটা হয়ে গেল। আমরা একটু রান করে দেখি। দেখেন এই যে 1 2 3 4 5 6 হয়েছে। এবার আমরা কি করব, যে আমরা আরও একটা দিব, যে 7 8 9। তাহলে আবার আমরা টি আর শুরু করলাম। ওকে, এর ভিতরে আমরা দিব হচ্ছে টিডি 7,
টিডি 8, ওকে। এবার দিব আমি টিডি 9, ওকে। এবার আমাদের 3টা রো অলরেডি হয়ে গেছে। দেখেন যে 1 2 3 4 5 6 7 8 9 সবগুলো আমাদের টেবিল তৈরি হয়ে গেছে। এখন টেবিলের ভিতরে কি 1 2 3 লেখা যাবে নাকি অন্য কিছু লেখা যাবে? আরও অনেক কিছুই লেখা যাবে। আমরা একটু টেবিল রোয়ের ভিতরে আমরা সবগুলো তো টেবিল ডাটা লিখছি, তাই তো? আমরা এবার চাচ্ছি যে আমরা কোনো কিছু অন্য কোনো ডাটা লিখি, যেরকম নাম লিখি, সাপোজ নাম, নেম। আচ্ছা, নেমের বদলে আগে আমরা সিরিয়াল নাম্বার লিখি, এল এস এল নাম, নং, এল নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপরে লিখি নেম, নেম, নেম। আর তারপরে লিখি হচ্ছে আমরা কি লিখব, তারপরে আমরা লিখি যে রেজাল্ট লিখি, আর রেজাল্ট লিখে দিলাম। এখন এইটা লেখার পরে দেখেন যে এটা একটু বড় বড় হয়ে গেছে, কারণ নাম অনুযায়ী জায়গা দখল করছে আর কি। আমরা আস্তে আস্তে টেবিলে আরও অনেক কিছু শিখব। যাই হোক, এটা দেখি সিরিয়াল নাম্বার আছে, নেম আছে, রেজাল্ট। এখন এইটার নিচে নিচে আমাদের কিন্তু নাম বসাতে হবে, তারপরে সিরিয়াল নাম্বার বসাতে হবে, রেজাল্ট বসাতে হবে, সবগুলোর নিচে নিচে। এখন তার আগে আমরা চাই যে এইটার লেখাটা ওইটা একটু বোল্ড হোক। এখন বোল্ড হওয়ার জন্য আমরা টেবিল হেডারে টিএইচ ব্যবহার করি সাধারণত। যেহেতু এইগুলা টেবিল হেডার, তাহলে টির জায়গায় আমরা টিএইচ ব্যবহার করব। যেহেতু এইটা হেডার, এটা ডাটা না, তাহলে টিএইচ, টেবিল হেডার বা টেবিল হেড, ওকে, টিএইচ ব্যবহার করলাম, ওকে, টিএইচ। এইটাতেও আমি এখানে টিএইচ করে দিলাম, ওকে। এবার আমি যদি রান করি, দেখেন এইগুলো লেখা বোল্ড আকারে দেখাচ্ছে। এবার নিচে আমি ডাটাগুলো ইনপুট করব। এখন কোথা থেকে করব, যে এইখানে, এই যে এইখানে আমরা সিরিয়াল নাম্বার দিব। এইটা আমি 1 নাম্বার দিলাম, আর এইটা আমি 2 নাম্বার দিলাম সিরিয়াল নাম্বার। আমি চাইলে আরও দিতে পারি, কিন্তু আর দিলাম না। আবার রো বাড়াতে পারি, টেবিল ডাটাও বাড়াতে পারি। এখান থেকে কোড এডিট করলেই বেড়ে যাবে। আমি 1 আর 2 দেখি ঠিক জায়গায় হয়েছে কিনা, একটু চেক করে দেখি। দেখেন 1 আর 2 এই ঠিক জায়গায় হয়েছে। এখন এবার নাম দিব, নাম দিলাম, সাপোজ এইখানে দিলাম যে নীল, আমি দিলাম মিস্টার নীল, দিলাম নীল, ওকে। আর এইটাতে দিলাম যে যেহেতু দ্বিতীয় ডাটাতে আমার নাম লিখতে হবে, কারণ এইখানে দেখেন যে টিএইচ দ্বিতীয়টাতে নেম আছে, ঠিক আছে। এখানে তাহলে টিডি দ্বিতীয়টাতে নাম দিয়েছি, আবার এই রোতে এইখানেও দ্বিতীয়টাতে আর একটা নাম দিতে পারবো, সেটা আমি দিলাম যে কোনো একটা নাম দিয়ে দিই, ওকে। দেখি নামগুলো ঠিকভাবে গেছে কিনা। এই যে নামগুলোও কিন্তু ঠিকভাবে চলে আসছে। এবার আমি কি করতে পারি, রেজাল্টের ওইখানে যে কোনো রেজাল্ট বসাই দিতে পারি। সাপোজ জিপিএ 5-এর ভিতরে এ পাইছে 4.95, আর এ পাইছে 5.00। এই যে আমি একটা টেবিল বানিয়ে ফেললাম। এখন টেবিলের উপরে তো একটা আমার কোনো একটা শিরোনাম লিখতে হবে, তাই না? এটা আসলে কিসের টেবিল, সেটা আমি এইখান থেকে লিখতে পারি উপরে। এখন উপরে লেখার জন্য আমরা দুইভাবে লিখতে পারি। এই টেবিল বর্ডারের নিচে এখান থেকে ক্যাপশন দিয়ে লিখতে পারি, অথবা এইটার উপরেও লিখতে পারি। আমি নিচে লিখছি, ক্যাপশন দিয়ে লিখতে পারি। তারপরে আমরা অবশ্যই H2 ট্যাগ ব্যবহার করব, মানে H ট্যাগ ব্যবহার করতে হবে, তাহলে ভালো দেখা যাবে। এখানে কোনো বোল্ড ট্যাগ কিংবা আদার্স কোনো ট্যাগ ব্যবহার করার দরকার নাই। আমি ক্যাপশন দিলাম, ক্যাপশন ট্যাগ ব্যবহার করলাম, ওকে। ক্যাপশন ট্যাগ ব্যবহার করে এখানে সাপোজ আমি H2 ট্যাগটাও ব্যবহার করে নিই, H2
টু ট্যাগ, এইচ ট্যাগ কিন্তু 6টা টোটাল। আমরা এইচ টু ট্যাগ ব্যবহার করলাম, এখানে লিখলাম স্টুডেন্টস লিখলাম, সরি একটু কাশি হয়েছে। স্টুডেন্ট ইনফরমেশন লিখি, ইনফরমেশন এইখানে লিখলাম। এবার রান করলাম। স্টুডেন্ট ইনফরমেশন অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে লিখি, যেহেতু টেবিলটা অনেক ছোট। ইনফো লিখে দিলাম। ওকে, রান করলাম। এবার স্টুডেন্টস ইনফো। সরি, ঠান্ডা লাগছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমরা স্টুডেন্ট ইনফো লিখছি। এখন আমার যদি মনে হয় কিংবা আপনার যদি মনে হয় এই লেখাটা অনেক বড় হয়ে গেছে স্টুডেন্ট ইনফো, তাহলে একটু ছোট করে দিবেন। ছোট কীভাবে করবেন, যে H2 আছে, আমি H3 কিংবা 4 করে দিই, H4 করে দিয়ে দেখি কী অবস্থা হয়। H4 করে দিলাম। ওকে, এই যে এইভাবে দিতে পারেন আর কি। স্টুডেন্ট ইনফো এইখানে আছে। এখন চাইলে আপনি এই পাশে বাড়াতে পারেন, আবার নিচে বাড়াতে পারেন। আবার একটা জিনিস খেয়াল করেন, যে আপনি চাচ্ছেন যে 1 আর 2 একদম এই পাশের দিকে সরে গেছে, আমি মিডিলে আনবো, আর রেজাল্টও মিডিলে আনবো। এটা আনার জন্য জাস্ট আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে আপাতত শর্টকাট একটা সিস্টেম দেখাচ্ছি। এই যে সিরিয়াল নাম্বার 1 নাম্বার এটা সেন্টারে নেবেন, তাহলে সেন্টার ট্যাগ দিতে পারেন, বা অ্যালাইনমেন্ট লিখে সেন্টার দিতে পারেন। আমি আপাতত একটাই দেখাচ্ছি, সেন্টার একটা এখান থেকে ডিলিট করে দিয়ে এখানে লিখি। ওকে, ওকে, এইখানে দিলে এটা মিডিলে চলে যাবে। আমি আবারও এইখানে আমি সেন্টার দিতে পারি। সেন্টার ট্যাগ ব্যবহার করব, সেন্টার এর ভিতরে 2 লিখে দিলাম। ওকে, আমি এই দুটো আপাতত রেখে দিই। দেখেন কী অবস্থা হয়। দেখেন সিরিয়াল নম্বর 1 এবং 2 মাঝখানে। আপনি যদি 4.95 অথবা 5.00 দুইটাই আপনি মিডিলে নিয়ে যেতে চান, তাহলে দুই পাশে সেন্টার লিখে দেবেন, দিলে মিডিলে চলে যাবে। এটা মূলত বিষয়। আর এইগুলো তো কালার আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে এই কালার ট্যাগ যে কোনো ট্যাগ ব্যবহার করলেই হবে, সেটা কালার করতে পারবেন। আপনি যদি চান স্টুডেন্ট ইনফো কালার করে দিবেন, তাহলে ওইখানে আপনি কালার করে দিতে পারেন, ফন্ট কালার লিখে যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। এটা আশা করি বুঝে ফেলছেন। আপনি চাইলে এখানে আপনি গ্রেডিং সিস্টেমের জন্য আলাদা কিংবা ফাদার্সের জন্য আলাদা কলাম তৈরি করতে পারেন। সেটার জন্য কি করতে হবে, আপনাকে জাস্ট এই যে এইখানে আর একটা টিএইচ লিখবেন। আপনি সাপোজ নেমের পরে একটা কলাম যোগ করবেন, সেটা অবশ্যই হেডার থাকবে এখানে টিএইচ। এরপরে আপনি এখানে লিখলেন যে ফাদার, FATHER, ফাদার লিখে দিলাম জাস্ট, এই যে ফাদার। এখন ফাদারটা কিন্তু নেমের পরে আসছে, কিন্তু এই রেজাল্টগুলো প্রথমে দেখাচ্ছে, কারণ আমি বলি রেজাল্টগুলো এখানে চলে যাবে, কিন্তু ফাদার যেহেতু মাঝে ঢোকাইছি, এই অটোমেটিক এই যে 3 নাম্বারটা ফাদার, এইখানে 3 নাম্বারটা রেজাল্ট নিয়ে নিয়েছে, মানে রেজাল্টেরটা ফাদার হিসেবে নিয়ে নিয়েছে। এখন আমি প্রত্যেকটা 3 নাম্বারটা এডিট করে দিব, মানে 3 নাম্বারে নতুন একটা যোগ করে দেব, ফাদার। ওকে, আমি টিডি দিয়ে এখানে ফাদার নেম অ্যাড করে দিব। দিলে সাপোজ এইখানে রহমান আলী লিখে দিলাম। ওকে, আর এইখানে আরেকটা দিয়ে দিলাম। এইখানকার জন্য আমরা দিব টিডি দিলাম একটা করিম মিয়া। ওকে, এখন রান করলে দেখেন যে ঠিক হয়ে গেছে, রহমান আলী করিম মিয়া
সবগুলোই কিন্তু হয়ে গেছে। এইটা কিন্তু সুন্দর একটা টেবিল হয়ে গেছে অলরেডি। এই টেবিলে আরও অনেক কিছু করা যায়। আপাতত আমরা হচ্ছে এইটুকুই শিখবো আর কি। এটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন আরও অনেকগুলো বাড়ানোর জন্য, নিচে আরও অনেকগুলো বাড়াবেন। এইগুলো বাড়াবেন কীভাবে, নিচে অনেকগুলো বাড়াবেন কী করে, রো বানানোর জন্য আপনাকে জাস্ট টেবিল রো বানাতে হবে, এইরকম রো বানাতে হবে, বুঝতে পারছেন? এই রকম রো বানাতে হবে। ওকে, এরকম রো যদি নিচে আরও অনেকগুলো বানান তাহলে ওইরকম অনেকগুলো রো তৈরি হয়ে যাবে। এইটাই মূলত হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। আপনাদের যার খুশি যে টাইপের টেবিল খুশি বানাবেন, এরকম ডাটা দিবেন নিজের ইচ্ছা মতো, দিয়ে এরকম অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।